নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে পড়াবো পৃথিবীর তাপমণ্ডলগুলো। দেখো এখানে আমি একটা চিত্র এঁকেছি, সেই চিত্র যেমনই হোক তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এঁকেছি, অতটা একদম গোল হয়নি, তোমরা সুন্দর করে আঁকবে। আচ্ছা, একে আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝাচ্ছি। দেখো যে পৃথিবীকে কতগুলো তাপমণ্ডলে ভাগ করা যায়, কি কি প্রত্যেকটা তাপমণ্ডলের নাম, এই সমস্ত কিছু নিয়ে একটু তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো। দেখো তোমাদের যদি বলে যে তাপমণ্ডল বা তাপ বলয় কি, হ্যাঁ তাপমণ্ডল বা তাপ বলয় কি, তোমরা কি বলবে? তোমরা বলবে কি যে নিরক্ষরেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই তাপমাত্রায় কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। হ্যাঁ, নিরক্ষরেখা থেকে উত্তরে ও দক্ষিণে কি তাপমাত্রা পার্থক্য লক্ষ্য করা যায়। কিসের কারণে? যে সূর্যের কিরণের পার্থক্যের কারণে। যে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে সূর্যরশ্মির পার্থক্যের কারণে উষ্ণতর পার্থক্য লক্ষ্য করা যায়। এই কারণে নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে নিরক্ষরেখা সহ উত্তর এবং দক্ষিণে কতগুলো তাপ অঞ্চল রয়েছে বা কতগুলো তাপ অঞ্চল পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। এই বলয়গুলোকে বলা হয় কি বলতো? তাপমণ্ডল। তাহলে তাপমণ্ডল বা তাপ বলয় কি? তোমরা বলবে যে সূর্যরশ্মির পার্থক্যের কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে উষ্ণতর পার্থক্য লক্ষ্য করা যায়। এই কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে কতগুলো তাপ অঞ্চল পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। এই তাপ অঞ্চলগুলোকে বলা হয় তাপ বলয় বা তাপমণ্ডল। এবার পৃথিবীকে কয়টা তাপ অঞ্চল বা তাপমণ্ডল পরিবেষ্টিত করে রয়েছে সেটা আমরা একটু দেখব। দেখো পৃথিবীতে তাপমণ্ডল রয়েছে পাঁচটা তাপমণ্ডল। হ্যাঁ, যেটা কি কি দেখো, 0 ডিগ্রি থেকে 33.5 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি থেকে 33.5 ডিগ্রি দক্ষিণ, 0 ডিগ্রি থেকে 33.5 ডিগ্রি উত্তর আর 0 ডিগ্রি থেকে 33.5 ডিগ্রি দক্ষিণ, এর মধ্যেই অবস্থান করেছে কি বলতো? উষ্ণমণ্ডল। এর মধ্যে অবস্থান করেছে উষ্ণমণ্ডল। হ্যাঁ, তো উষ্ণমণ্ডলের অবস্থান কত বলবে? 0 ডিগ্রি থেকে 33.5 ডিগ্রি উত্তর থেকে 0 ডিগ্রি থেকে 33.5 ডিগ্রি দক্ষিণ, এর মধ্যে অবস্থান করেছে উষ্ণমণ্ডল। প্রথম পয়েন্ট মনে করে বললো উষ্ণমণ্ডল। এবার উষ্ণমণ্ডলে দেখো কীরকম একটু বৈশিষ্ট্য বলি। উষ্ণমণ্ডলে সূর্য সারা বছর কীভাবে কিরণ দিবে? লম্বভাবে কিরণ দেয়, তাই উষ্ণমণ্ডলে উষ্ণতা কি সবসময় বেশি। এখানে তাপমাত্রা প্রায় সারা বছরই প্রায় তাপমাত্রা বেশি থাকে এবং উষ্ণতার প্রসার এখানে খুব কম, মানে পার্থক্য খুব কম। এখানে সবসময় প্রায় গ্রীষ্মকালেই থাকে। হ্যাঁ, তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যেই এখানটায় লক্ষ্য করা যায়। এই উষ্ণমণ্ডলে কি বলতো? সূর্য সারা বছর কীভাবে কিরণ দেয়? লম্বভাবে কিরণ দেয়। এর জন্য এটাই অ্যাকচুয়ালি নিরক্ষীয় অঞ্চল। দেখবে তোমরা পাবে ওই যে 4 o'clock রেইন, মানে প্রত্যেক দিন বিকেলবেলা এখানটায় বৃষ্টিপাত হয়, তাই এখানটায় কি বলা হয়? এটাকে 4 o'clock রেইন বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে, মানে 4টার সময় বৃষ্টি নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা, ওটা উষ্ণমণ্ডল। তাহলে এইখানটা দেখো এই উষ্ণমণ্ডলের বিস্তার এবং কীরকমভাবে সূর্যের তাপমাত্রা কেমন, হ্যাঁ এই বিষয়গুলো জানবে। এবার উষ্ণমণ্ডলে দেখো, উষ্ণমণ্ডল যেখানটা মনে করো মিডিলটা কিন্তু উষ্ণতা খুব বেশি, এর জন্য এটা একদম উষ্ণমণ্ডল, একদম নিরক্ষীয় অঞ্চল। এটা এবার নিরক্ষরেখা থেকে একটু উপরে, এই যে একটু উপরের দিকে মনে করো এই দিকটা আর এই দিকটা, মানে নিরক্ষরেখা থেকে একদম এই মাথার এইটুক জায়গায় আর মনে করো এখানে এই দুই জায়গায় কিন্তু উষ্ণতা এই জায়গা থেকে কিন্তু কিছুটা কম। এর জন্য এটাকে না মানে উষ্ণমণ্ডলকে তোমরা দুইটা ভাগে ভাগ করতে পারো, মানে একটা হলো উষ্ণমণ্ডল আর একটা হলো কি বলতো? এটাকে ক্রান্তীয় অঞ্চল। হ্যাঁ, ক্রান্তীয় অঞ্চল কোনো ভাবে উপক্রান্তীয় অঞ্চলও পাবে, ক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল, উষ্ণ অঞ্চল, মানে এরকম করে তোমরা একে আলাদা আলাদা ভাগও করতে পারো। একদম মিডিলটা কি? এটা একটা উষ্ণমণ্ডল, উষ্ণ অঞ্চল। তারপরে তোমরা দিতে পারো যে এই ক্রান্তীয় অঞ্চল। হ্যাঁ, একদম পরেরটা কি দিবে? ক্রান্তীয় অঞ্চল, এটাও ক্রান্তীয় অঞ্চল। তাহলে ক্রান্তীয় অঞ্চল যেমন ভারত কি? ভারত হলো ক্রান্তীয় অঞ্চল। হ্যাঁ, মৌসুমী ভারতকে জন্য ভারত কি বলা হয়? মৌসুমী অধ্যুষিত ক্রান্তীয় অঞ্চল। তো এই জায়গাগুলো। এবার উষ্ণমণ্ডল পৃথিবীর কোথায় কোথায় এই উষ্ণমণ্ডলগুলো আছে? উষ্ণমণ্ডল অন্তর্গত পৃথিবীর কোন কোন দেশ? দেখো এখানটা তোমাদেরকে কতগুলো আমি পৃথিবীর ম্যাপের মধ্যে তোমাদেরকে দেখাই। এই যে দেখো পৃথিবীর ম্যাপে এই যে এখানটা দেখো 0 ডিগ্রি, এখানটা দেখো এই যে 0 ডিগ্রি থেকে এখানটা 10, 20, 30 মানে 23, আর এই যে এটা 23। তাহলে এইটুকের মধ্যে যেই দেশগুলো আছে
এইটুকুর মধ্যে যে যে দেশগুলো আছে সবগুলো দেশ কিন্তু হলো উষ্ণমণ্ডলের অন্তর্গত। দেখো কে কে আছে এখানে, দক্ষিণ আমেরিকার উপরের অংশ আছে, এখানে কে কে আছে, ভেনেজুয়েলা আছে, তারপরে আছে কি কলম্বিয়া আছে, হ্যাঁ কলম্বিয়া আছে। আচ্ছা এখানে আফ্রিকার কতগুলো দেশ, আফ্রিকার লিবিয়া, আলজেরিয়া, ইজিপ্ট, হ্যাঁ এগুলো সব আছে, সৌদি আরব আছে, ক্রান্তীয় অঞ্চলে এখানে ভারতও ক্রান্তীয় অঞ্চলে কিছুটা, বা কিছুটা বলতে ভারত ক্রান্তীয় অঞ্চলে। তারপরে এখানটায় দেখো সিঙ্গাপুর থেকে শুরু করে সব এই যে এই অংশটা, এই দেশগুলো তোমরা নাম মনে রাখবে যে এগুলো সব উষ্ণমণ্ডলের অন্তর্গত বা ক্রান্তীয় অঞ্চল বা উপক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত। এইভাবে তোমরা এই জায়গাটা তোমরা ভাগ করতে পারো। তাহলে এইটা হলো পৃথিবীর উষ্ণমণ্ডল। এরপরে আমরা যেটা যাবো সেটা হলো ৩.৫ ডিগ্রি থেকে, আচ্ছা চলো আগে ওইখানটা দেখিয়ে নিই, পরে এইখানটা আবার দেখাবো। দেখো দেখো এই জায়গাটা দেখো এবার, তাহলে আমরা উষ্ণমণ্ডলটা কেন, উষ্ণমণ্ডলের যদি কোনো সাব ভাগ থাকে সেটা তোমরা লিখে দিতে পারো। আচ্ছা এইবার দেখো এই যে ৩৫ ডিগ্রি নর্থ থেকে ৩৬ ডিগ্রি নর্থ, আর ৩৫ ডিগ্রি সাউথ থেকে ৬৬ ডিগ্রি সাউথ, মানে এইটুক জায়গায় এইটুক আর নিচের আবার এইটুক, এইটা হলো কি বলতো নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ মণ্ডল। এটাও কি, এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটা হলো দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে দেখো, তাহলে তোমরা কি বলবে, নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল একটা পয়েন্ট করবে। এবার এখানে লিখবে যে উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল ৩৫ ডিগ্রি নর্থ থেকে ৬৬ ডিগ্রি নর্থ এবং ৩৫ ডিগ্রি সাউথ থেকে ৩৬ ডিগ্রি সাউথ এই অক্ষাংশের মধ্যেই অবস্থান করেছে। দেখো এই জায়গায় সূর্য কীভাবে কিরণ দিবে, অনেকটা তীর্যকভাবে। এখানে যে লম্বাভাবে দেয় এই দুই জায়গায় কি অনেকটা তীর্যকভাবে কিরণ দিবে, তাই এই দুই জায়গায় যে তীর্যক, এই তীর্যকভাবে কিরণ দেবে, তাই এখানে উষ্ণতা কিন্তু অনেকটা কম। তাই নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, নাতিশীতোষ্ণ, এর জন্য এটা কিন্তু খুব একটা আরামদায়ক কিন্তু। তবে নাতিশীতোষ্ণ মণ্ডলকে মনে হলো দুটো ভাগে ভাগ করে, একটা হলো কি বলতো, একটা হলো শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা হলো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। মনে করো নাতিশীতোষ্ণ মণ্ডল যেটা মনে করো নিরক্ষরেখা বা উষ্ণ মণ্ডলের কাছাকাছি যেই জায়গাটা, মনে করো মিডিল অর্ধেক, এই জায়গাটা কি বলতো, এটা অনেকটা উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই নিচটা কি, এটাও উষ্ণ দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর উপরেরটা দেখো, এটা একদম শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হলো শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। মানে নাতিশীতোষ্ণ মণ্ডলের উপরেরটা হলো শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, আর নিচটা কি বলতো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তো এইভাবে কিন্তু করে কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল কিন্তু তোমরা দুই ভাগে ভাগ করে দিতে পারো, এখানে সাব ভাগ, দুইটা ভাগ। এইটাকে নিচেরটাকে একটা ভাগ করলে, এখানে একটা ভাগ করলে, দুইটা, এখানে আরেকটা ভাগ। এটার নাম দিলে কি সেম, কিন্তু এই ভাগটা কিন্তু নিচেও হবে। তাহলে এইটার নাম কি দিবে, এটার নাম হলো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এইটার নাম দিলে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এইখানেও একই রকম ভাবে উপরেরটার নাম হলো উষ্ণ দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, নিচেরটা হলো শীতল দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এইখানটায় নাতিশীতোষ্ণ মণ্ডল কিন্তু তোমরা দেখা যাবে। এবার পৃথিবীর ম্যাপে তোমাদের চলো একটু দেখিয়ে নিই। পৃথিবীর দেখো, পৃথিবীর ম্যাপে দেখো, এই যে এখানে ৩৫ ডিগ্রি থেকে ৬৬ ডিগ্রি একদম এই পর্যন্ত, আর এখানে ৩৫ ডিগ্রি থেকে ৬৬। তার মানে কি এই জায়গাটা যতগুলো দেশ আছে, এই জায়গাটা যতগুলো দেশ আছে, আবার নিচে এখানে যতগুলো দেশ আছে, তাহলে উপরে দেখো এখানে কি একদম এখানটা দেখো, জাপান থেকে শুরু করে একদম ইউরোপের অনেকগুলো কান্ট্রি, কানাডা, তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র, একদম সবাই উপরে এর মধ্যে বলবো। আর নিচে অস্ট্রেলিয়া থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে মাদাগাস্কার, তারপরে এখানে এই কি বলে তোমার দক্ষিণ আফ্রিকা, হ্যাঁ থেকে শুরু করে একদম এখানটায় অনেকগুলো আফ্রিকার অনেকগুলো, তানজানিয়া থেকে শুরু করে অনেকগুলো দেশ, আর্জেন্টিনা, হ্যাঁ পেরু, এবার তারপরে চিলির কিছু অংশ, এই পুরোটা কিন্তু একদম পড়েছে কি বলতো, এইটা কিন্তু হলো নাতিশীতোষ্ণ মণ্ডলের কিন্তু অন্তর্গত। তাই তোমরা কিন্তু এখানটা একদম
পৃথিবীর ম্যাপও কোন কোন দেশগুলো পড়েছে সেটাও কিন্তু তোমরা বের করে বলতে পারবে। কীভাবে? তাহলে পৃথিবীর ম্যাপটা নিয়ে দেখবে যে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কোন কোন দেশ পড়েছে, ওই দেশগুলো তোমরা নামের লিস্টও করে ফেলতে পারবে। তাহলে তোমরা কিন্তু একদম জেনে যাবে কারা কারা নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়েছে। এর মধ্যে তার নাতিশীতোষ্ণ মণ্ডলে আবার দুটো ভাগ, একটা হলো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। সেখানে তোমরা ভাগ করতে পারবে যে এর মধ্যে কোনটা শীতলের মধ্যে কোনটা উষ্ণের মধ্যে পড়েছে, সেটাও কিন্তু তোমরা পৃথিবীর ম্যাপ দেখে কিন্তু তোমরা বের করে ফেলতে পারবে। তাহলে এইটা গেল এর সাব ভাগ, প্রত্যেকটা থেকে দূরে করে ভাগ কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা, এইবার আমরা নেক্সট কি শিখবো? 66 ডিগ্রি থেকে একদম 90 ডিগ্রি উত্তর, 66 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি একদম দক্ষিণ। চলো একবার ওইখানটায় দেখিয়ে নিই। দেখো এখানে 66 ডিগ্রি নর্থ থেকে একদম 90 ডিগ্রি নর্থ আর 66 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ, একদম এর মধ্যে অবস্থান করেছে দেখো উত্তর হিম। এটার নাম হলো কি? দুটো হিমমণ্ডল। এর নাম হলো উত্তর হিমমণ্ডল, এর নাম দক্ষিণ হিমমণ্ডল। তাহলে তোমরা হিমমণ্ডল পয়েন্ট করে লিখবে যে উত্তর হিমমণ্ডল বা উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল। হিমমণ্ডল বলবে 66 ডিগ্রি নর্থ থেকে 66 ডিগ্রি 90 ডিগ্রি নর্থ এবং 66 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথের মধ্যে অবস্থান করেছে উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল। এই দুই হিমমণ্ডলে সূর্য একদম তীর্যকভাবে কিরণ দেয়, তাই এখানে উষ্ণতা সারা বছরই কম এবং শীতল, তাই এখানটায় প্রচণ্ড ঠান্ডা এখানটায়। এই উত্তর হিমমণ্ডলকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, এটাও দুটো সাব ভাগ করতে পারো তোমরা, এটাও দুটো সাব ভাগ করতে পারো। এইটা 1, এটাও 2। ঠিক একই রকমভাবে এখানেও 2 ভাগ করতে পারো, এটার 1, এটা 2। কি কি ভাগ দিবে দেখো, এই জায়গাটার নাম দিবে, নিচেরটার নাম দিবে তুন্দ্রা, এটা তুন্দ্রা। আর এটা একদম চিরতুষার আবৃত, এটা চিরতুষার আবৃত, মানে এটা একদম সবসময় বরফে ঢাকা থাকে একদম উত্তরের অংশটা। এই উত্তরের অংশ আর একদম উত্তরের অংশ দুইটা একদম পুরো চিরতুষার আবৃত অঞ্চল। আর চিরতুষার আবৃত অঞ্চলের একটু নিচে হলো তুন্দ্রা অঞ্চল, আর নিচে তার মানে এখানটায় একটু জাস্ট উপরে এটা হলো তুন্দ্রা অঞ্চল। তাহলে এখানটায় উত্তর হিমমণ্ডলকে আবার দুইটা ভাগে, তুন্দ্রা অঞ্চল আর একটা হলো কি বলতো, আর একটা চিরতুষার আবৃত অঞ্চল। তাহলে প্রত্যেকটা উষ্ণমণ্ডলকে তোমরা দুইটা ভাগে ভাগ করতে, একটা উষ্ণমণ্ডল আর একটাকে তোমরা কি বলো ক্রান্তীয় অঞ্চল বা উপক্রান্তীয় অঞ্চল ভাগ করতে পারবে। নাতিশীতোষ্ণ মণ্ডল দুইটা, একটা হলো শীতল, একটা উষ্ণ, দুইটারই কিন্তু আমি যা বলছি উত্তর গোলার্ধ দুইটা, দক্ষিণ গোলার্ধ দুইটা, সব দুইটা কিন্তু। আর হিমমণ্ডলের দুইটা ভাগ, উত্তর হিমমণ্ডল, দক্ষিণ। উত্তর হিমমণ্ডলের নিচটা তুন্দ্রা, উপরেরটা হলো চিরতুষার আবৃত। নিচেরটা কি? নিচেরটা হলো একদম চিরতুষার আবৃত, তার উপরেরটা হলো তুন্দ্রা অঞ্চল। তো এইভাবে করে কিন্তু একদম তোমরা প্রত্যেকটা কি বলে তাপমণ্ডলের একদম অক্ষাংশগত বিস্তার অবশ্যই লিখবে, সূর্য কীভাবে কিরণ দেয় সেটা লিখবে, কোন কোন দেশ এর মধ্যে পড়েছে সেটাও পারলে তোমরা লিখে দিবে, তাহলে তোমাদের একদম পরিপূর্ণ হবে। আর তাহলে পৃথিবীকে একদম তাপমণ্ডল কোথায় কোথায় কোন তাপমণ্ডলের মধ্যে কোন কোন দেশ পড়েছে সেটা তোমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা চলো এবার এই উত্তর হিমমণ্ডলের অঞ্চলটা আমরা একটু পৃথিবীর ম্যাপের মধ্যে দেখে নিই। এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে একদম উপরে দেখো, এটা একদম 66.5 ডিগ্রি, 66 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি পর্যন্ত একদম, আর 66 ডিগ্রি দক্ষিণ থেকে একদম 90 ডিগ্রি এই পর্যন্ত কিন্তু এখানটা কিন্তু একদম পুরোপুরি তোমার হিমমণ্ডল অবস্থান করেছে। এই হিমমণ্ডলের একদম উপরের অংশটা, এইটার একদম এই মাথাটা উপরের অংশ আর এইদিকে একদম নিচের অংশ, এই মানে এখান থেকে একদম পুরোটা এতটুকু আর নিচে আবার এতটুকু, এই পুরোটা কি বলতো হিমমণ্ডল। এর মধ্যে একে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা কি যেটা মনে করো একদম উপরের থেকে একদম নিচে যেটা আছে নিচের অংশটা, এটা তুন্দ্রা অঞ্চল। দেখো তুন্দ্রা যায় সাইবেরিয়ার অনেকটা অংশ, সাইবেরিয়া থেকে শুরু করে গ্রিনল্যান্ডের, তারপরে একদম কানাডা, এটা তুন্দ্রা অঞ্চলের মধ্যে অনেকটা আছে। আর উপরে একদম চিরতুষার আবৃত, যেটা কানাডার একদম উপরের অংশ, পুরো চিরতুষার আবৃত। ঠিক একই রকমভাবে নিচের দিকে দেখো নিউজিল্যান্ডের কিছুটা অংশ, আর নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ড না আরও নিচে দেখো একদম 50-এর নিচে দেখো এই অংশটা একদম পুরোপুরি দেখো এটা হলো না তুন্দ্রা অঞ্চল। আর নিচে আন্টার্কটিকা যেটা আছে পুরোপুরি একদম চিরতুষার আবৃত। তাহলে এখানে কিন্তু পৃথিবীর ম্যাপের মধ্যে কিন্তু তোমরা জেনে নিলে কোনটা কোন জায়গার মধ্যে পড়েছে একদম তাপমণ্ডল ওয়াইজ, এবং তাপমণ্ডল ওয়াইজ পৃথিবীর বিভিন্ন দেশগুলো কোনটা কোন তাপমণ্ডলের মধ্যে আছে সেটাও কিন্তু তোমরা একদম জেনে নিলে। আশা করি তোমরা ওই চিত্রটা এঁকে
একদম 5টা তাপমণ্ডলের ভাগ করে সুন্দর করে পয়েন্ট করবে। উষ্ণমণ্ডল ভাগ দিয়ে অক্ষাংশ বিস্তার লিখবে, তারপরে এটা 2-4টা বৈশিষ্ট্য লিখবে, সূর্য কীভাবে কিরণ দেয়, তাপমাত্রা কেমন লিখলে, তারপরে লিখবে কোন কোন দেশের মধ্যে অবস্থান করছে সেটাও লিখবে। যদি পারো এই উষ্ণমণ্ডলের 2টা সাব ভাগ, উষ্ণ অঞ্চল এবং আরেকটা ক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় অঞ্চল ভাগ করে তোমরা দিতে পারো। এবং তারপরে পয়েন্ট করে নাতিশীতোষ্ণ মণ্ডল, এবার উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং তাদের অক্ষাংশগত বিস্তারও লিখে দিবে। দিয়ে তারপরে এখানটা সূর্য কীভাবে কিরণ দেয়, অনেকটা তীর্যকভাবে কিরণ দেয় কিন্তু উষ্ণতা খুব আরামদায়ক, এরও 2টা ভাগ দিয়ে দিবে, যে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল 2টা, একটা হলো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হলো কি শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই ঠিকভাবে দক্ষিণেরও এই একই রকম 2টা ভাগ দিয়ে দিলে এবং কোন কোন দেশ অবস্থান করেছে এর মধ্যে সেটাও তোমরা একটু পৃথিবীর ম্যাপ দেখে বের করে লিখে দিলে। তারপরে কি হিমমণ্ডল, উত্তর ও দক্ষিণ হিমমণ্ডল, উত্তর ও দক্ষিণ হিমমণ্ডলের অক্ষাংশ বিস্তার লিখে দিলে কি, যে 66 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি আর 66 ডিগ্রি সাউথ থেকে আবার 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ বিস্তার। তারপর সূর্য একদম তীর্যকভাবে কিরণ দেয়, প্রচণ্ড ঠান্ডা, এখানেও 2টা ভাগ যদি পারো সাব ভাগ লিখে দিবে, যে একদম কি কি, একটা হলো তুন্দ্রা অঞ্চল আর একটা হলো চিরতুষার আবৃত অঞ্চল দিয়ে, এবং সেখানেও কোন কোন দেশ বা কোন কোন অঞ্চল পড়েছে সেটা কিন্তু তোমরা একদম একটু ডিটেলস লিখে দিতে পারো। তাহলে চিত্র এঁকে যদি এইভাবে পুরোটা লিখে দাও এবং তাহলে তোমাদের একদম তাপমণ্ডল তোমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা লিখতেও পারবে, খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারবে চিত্র দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।